কত বড় মিথ্যুকের মিথ্যুক, কত বড় জঘন্য মিথ্যুক। আল্লাহ, খাবার দাবার নিয়েও মানুষ নাকি এরকম মিথ্যা কথা বলতে পারে। সারা জীবন নিজেকে জীবনটা মিথ্যা, ঠিক আছে, নিজেকে জীবনটা নিয়ে মানুষ মিথ্যা কথা বলে, ওকে আমরা বুঝলাম, কিন্তু মানুষ খাবারটা নিয়ে কিভাবে মিথ্যা কথা বলে? আপনি একজন মানুষকে একটা খাবার ফ্রিতে দিছেন, আর আপনি একটা খাবার টাকা দিয়ে কিনছেন, দুইটার মধ্যে কিন্তু আলাদা তফাৎ আছে। সেম জিনিসটা আবার বলি, আমারে যদি আপনারা একটা জিনিস বা একটা খাবার পাঠায় বলেন যে আপু এটার প্রমোশন আপনি কইরা দিবেন, সেটার সাবজেক্ট কিন্তু আলাদা। আমি টাকাও নিচ্ছি, খাবারও নিচ্ছি, একদম ফ্রি, কিন্তু আমি আপনার খাবারটা খাই জাস্ট শুধু রিভিউ দিব, জাস্ট শুধু আপনার পেজটা আমি মেনশন করে দিব, আমি আপনাদের সামনে দেখাবো যে এইখানের খাবারটা বা এইখানের জিনিসটা ভালো, বা এই পেজের জিনিসগুলো ভালো, এটা না। তো এই তিনটা জিনিস কিন্তু পুরো দমেই আলাদা। সেখানে তানজিলা যে খাবারটা, যে ওই যে আপনাদেরকে যে জানানো হয়েছে যে তিশা কিনছে, ইভেন আমি নিজেও কিন্তু বলছি যে তানজিলা কিনছে, হ্যাঁ, সেই খাবারটা কিন্তু আসলে টাকা দিয়ে কিনা ছিল না। সেই খাবারটা ছিল গিয়া রিভিউ, পেইড রিভিউ, যেটা টাকা দিয়ে প্রমোশন করায় না। আজকে আমি দেখলাম যে তানজিলার একটা রিলস ভিডিওতে সেটা শেয়ার করছে, ও যে ওই দোকানে যাচ্ছে, ও যে নতুন একটা দোকান নিছে, শোরুম নিছে, সেই শোরুমটা দেখতে গেছে, প্লাস সেই শোরুমটার থেকে গিয়া তখন গিয়ে ওই ভিডিওটার মধ্যে বললো যে এই খাবারটা আমাকে এই কিচেন থেকে পাঠাইছে। সাপোজ আমাকে আপনারা একটা কথা বলেন যে এই খাবারটা যদি ও যদি টাকা দেয় কিন্তু, তাহলে কি ও কি পেজ রিভিউ করতো বা পেজ রিভিল করে দিত, পেজের নাম মেনশন করতো না। আমিও তো এটাই করি। আমারে যদি কেউ প্রমোশন করায়, তাও পেড প্রমোশন সেটাতে গিয়ে আমি উল্লেখ করে দিই। যে কোনো কিছুতে একটা প্রমোশনের জন্য যদি আমার কাছে পাঠায়, তাহলে গিয়ে আমি কিন্তু ওটা প্রমোশন করে দিই, যেহেতু এটা মানে পেইড, মানে টাকা দেওয়া প্রমোশন করছে। আর ফ্রিতে তো আমি কোনো কাজ করি না ভাই। ফ্রি কাজ করলে দেখা গেছে কি, আপু এটা করে দিলেন না, আপু না, আপু কখন দিবেন, আপু একটু জলদি দিন, মানে ফ্রিতে এরকম হয়। টাকা দিয়ে কাজ করাবো, ঠিক আছে, সেটা আমার ভালো শিডিউল থাকে, সময় থাকে, আমি সুন্দর মতো কইরা দিই। এইটা হচ্ছে গিয়ে কাহিনী। অ্যান্ড আমি যদি আমার যদি টাকা দিয়ে জিনিস কিনা, আমি কি মানুষের পেজে প্রমোশন করতে যাব? এত আমার টাকা পড়ছে। তো আপনাদেরকে দেখাইছে যে এই খাবারের ডালা তিশা অর্ডার করছে। আসলে খাবারের ডালা কিন্তু কেউই অর্ডার করে নাই। খাবারের ডালাটা আসছে গিয়ে এই উপলক্ষে ওদের কাছে ইয়াতে কি কয়, আরে প্রমোশনের জন্য আনছে। তাহলে দেখেন এখানে কত বড় মিথ্যা কথা কয় যে এই খাবারটা তিশা দিছে, এই খাবারটা তিশা নিয়ে আসছে, এই খাবারটা মা আনছে, এই খাবারটা আমি অর্ডার করছি। কত বড় জঘন্য মিথ্যুকের মিথ্যুক। ওগু কি হুদাখামে ওগু কলজার মধ্যে এরকম ভাবে মানে মরিচ ডলা পরে, ঠাডা পরে, হুদাখামে কি পরে? আমি জিনিসটা দেখার পরে আমি কই কি যে হায় মানুষ খাবার জিনিসটা নিয়ম, এরা কিভাবে মিথ্যা কথা বলে। আল্লাহ কি এদের কি দেখতেছে না? এত জঘন্য চরিত্র খারাপ হইতে পারে, ঠিক আছে, চরিত্র পতিতাদেরও তো চরিত্র খারাপ, তাই না? তো সেইখানে গিয়ে এই খাবার নিয়েও মানুষ মিথ্যা কথা বলে। সি আল্লাহ, এর জন্যই ওদের কপালে এত দুঃখ, এত ইয়ে রাখছে। তো আগে আপনাদেরকে একটা কমেন্ট আমি পড়া শোনাইতেছি, চলেন। কমেন্টটা অনেক দিন আগে এক আপু আমাকে পাঠাইছিল স্ক্রিনশট দিয়া। তো আপু লিখছে, নিজের টাকা দিয়ে পালিত বাপ আর 5 হাঙ্গা করা মাকে খাওয়াবে, আর জারদ সন্তানের সার্টিফিকেট প্রদান করা ফুপ্পিকে খাওয়াবে। এতে কত আনন্দই না করেছেন তানু মণ্ডল। আর রেল লাইনের পাশে বস্তির ভোটকা জাম্বু ও তার পরিবার এত খাবার চোখেও দেখে নাই এতদিন। এখন বান্দিগিরি করে আর খায়। পুরো পরিবার চলে ব্লগ করে, আবার বলে স্বামীর টাকায়, সমস্যা কি? 2 বার ফর্ম ফিল আপ করেও অনার্স পরীক্ষা শুরু হয়নি। মনে হয় জামাই বউ দুইটাই প্রেগনেন্ট, কদু আর কুমড়া। আসসালামু আলাইকুম। একটু দুমায়া লাইক মারার চেষ্টা করেন, এত কৃপণতা করেন না, ঠিক আছে? তো
আজকে তানু মণ্ডল আবার কি করছে, তানু মণ্ডল করছে কি যে হ্যার বয়স কম হইলেও হ্যাঁ বলে পরিস্থিতির শিকার, হ্যার বলে দায়িত্ব নিতে হয়, কর্তব্য নিতে হয়। উল্লে লে 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 বাপি যে কত কোফানি খপাইছে, খপাইতে পুরা ঘাং বানাই দিছে। হ্যাঁ আবার কয় হ্যার বলে বয়স কম। মানলাম হ্যাঁ পরিস্থিতির শিকার হইয়া হ্যাঁ পরিবারের দায়িত্ব নিছে, এখন দায়িত্ব না নিয়ে ছাড়া তো আর তার উপায় নাই, কারণ সে যেরকম জারস তার তো জন্ম পরিচয় নাই, পিতৃ পরিচয় নাই, তো সেইখানে গিয়া সে দায়িত্ব নিবে, কর্তব্য নিবে, সেই নিবে, কিন্তু সে নিজের বয়সটা কিভাবে কমায় আপনারা একটু কম তো আমাকে। এই সমস্ত সব দিক দিয়ে মিথ্যা কথা কয় ঠিক আছে, কিন্তু এই যে বয়সের দিক দিয়ে তার যে মিথ্যা কথাটাও কইতেছে বা যে অভিযোগটা সে একদম কচি, তার কম বয়সে সে দায়িত্ব নিচ্ছে, এটা ঠিক? সারিকার জন্মদিনের সময় তারে কি কেমন দেখা গেছে, নিম্নে নাইলে 13-14 বছরের, সরি 13-14 যেমন তেমন 14-15 সামথিং 15.5 এরকম বয়স তার হওয়ার কথা, মানে আনুমানিক। মেয়ে মানুষ তাড়াতাড়ি নাকি বলে বা বাড়ে, শুনছি এটা। তো সেই হিসাবে তানজিলারে দেখা কোনোভাবে মনে হয় নাই যে তার এগুলা একদম মানে কি কম অবয়সে পাকছে। সব কিছু দেখে মনে হয়েছে যে তার বয়সেই মানে আসল বয়সেই সব কিছু পাকাপাকি হয়ে গেছে। তো সেখানে সে এখন কয় যে আমার বয়স কম, আমার দায়িত্ব নিতে হয়। আসলে দায়িত্ব তো তোমার এমনিতেও নিতে হবে, সেমনিতেও নিতে হবে। আর বয়স কমের কথা যদি কইতে হয় তাহলে তোমার মার বয়সটা হিসাব করলেই তো সব কিছু বের হয়ে যাবে। মেকআপ ভুতুরি যাত্রা দলের সর্দারনি, তার বয়স আর তার বয়স নাকি সেম 2 আর 3 বছরের মনে হয় ডিফারেন্স এরকম হবে। তাহলে বয়স কিভাবে হইল? ওই যদি সঠিক সময়ে বাচ্চা কাচ্চা নিত তাহলে গিয়ে দেখা যাইতো যে বয়স কার কিরকম, কে কিরকম বুড়ি না কে কিরকম ছুরি, এটা বোঝা যাইত। যেহেতু তানজিলা হইতেছে গিয়ে খাটকি, প্রথম কথা হচ্ছে খাটকি মানুষের কিন্তু বয়স বোঝা যায় না। হ্যাঁ, খাটকি আর যেমন মনে করেন যে গাইঠা থাকে না শরীরের, মানে শরীর কি কয় ওটাকে, শেষা শরীর না কি জানি শরীর কয়, একরকমের শরীর থাকে না, না বুড়া হয় না, জোয়ান হয় না, চামড়া ঝুলা যায়, এরকম কিছু মানুষ আছে না, সেরকম হইতেছে গিয়া মানে তানজিলার। ও তো ধুতরা লাগিয়া গেছে সেটা দেখছি, কিন্তু ও যে খাটকি এটা তো শিওর, ও যে খাটকি, তো খাটকিগুলো তো সবসময় কচি সাজতে চায়। যেটা মনে করবেন তাল গাছের মতো লম্বা হয়ে যায়, হেডার দেখা মানুষ কয় কি এর বয়স হয়েছে। আর যেটা তানজিলার মতো এরকম খাটকি বাট্টু, সেটার দেখে কোনোদিনও মনে হয় না। আরও কয় কি যেটা ছোট, এটা পিচি পাচ্ছি হইলে হেডার বিয়ে হয়েছে কেমনে, হেডা এত ধাক্কা কিভাবে সামলাইছে, কত মানুষের ধাক্কা সামলাইছে কন। সাকিবের বাপ, সাকিবের স্বাস্থ্য ভাই, তারপরে বাপ্পিতে একজন আসছিল মেক্সিকোরা মেয়ে, ঘরে ঘরে হাঁটবে, সে দেখবে, সে দেখে ফিলিংস নিবে। হ্যাঁ, তো এগুলো তো করছে, তো সেইখানে আবার সে ছোট হয় কিভাবে? না, তার সব কিছু নিয়ে আমি ধরেন সব কিছু চাপাবাজি ফটকাবাজি এগুলো নিয়ে ধরেন মানলাম, কিন্তু খাবার জিনিস নিয়ে মানুষ কিভাবে মিথ্যা কথা বলে, এগুলার ভিতরে কি একটু ভয় ডর কোনো কিছু কাজ করে নাই? যে কি রে, আমি তো খাবারটা আনছি প্রমোশনের জন্য, তো সেইখানে আমি কিভাবে গিয়ে বলতেছি যে খাবারটা আমি টাকা দিয়ে কিনা খাইছি। টাকা দিয়ে কিনা খাইলে কিভাবে ওরা আবার প্রমোশন করে? বাপ্পি যেদিন এই কার্ডটা দেখাইছিল, বাপ্পির ভিডিওতে যেদিন ওই কার্ডটা দেখাইছিল, সেই দিনই আমার ভিতরে খটকা লাগছে। কারণ শোনেন,
এক্সপিরিয়েন্স বলতে একটা ব্যাপার আছে। আপনার যদি একটা বিষয়ে অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু এটা আপনার তরিতে ধইরা ফেলাইতে পারবেন যে এই কাহিনী হইছে। তো সেইখানে আমি নিজে যেই কাজগুলা করি, আমি নিজে যে প্রমোশন করি, খাবারের ইয়া থেকে শুরু কইরা কেক, প্রোডাক্ট, তারপরে হ্যান ত্যান বকর চক্কর এগুলা যখন আমি নিজে প্রমোশন করি, আমি নিজে যখন বুঝি, এই জিনিসগুলো দেখলেই তো বোঝা যায়। তো সেইখানে দেখেন তানজিলা, বাপ্পি এরা কিন্তু সবাই জানতো। এদের পেজ থেকে এক একজনের চ্যানেল থেকে এক একজনের ভিডিও থেকে কিন্তু এরা প্রচার করছে। হ্যাঁ, যদিও তানজিলার ক্ষেত্রে মনে করেন যে তানজিলা হয়তো বলে দিছে যে তোমাদের ভিডিওতে একটু প্রচার করো, কারণ এটা দিছে। তো সেইখানে হয়তো গিয়া তারা এইটা শুই না বাপ্পি প্রচার করছে, তারপরে গিয়ে বাপ্পি স্পন্সর করছে, তারপর মনে হয় ফাতেহাও করছে, তারপরে গিয়ে আর কে মানে তিশাও মনে হয় করছে। তো এই যে এরা যে স্পন্সরটা করলো বা এরা যে শেয়ার করলো, এটা কি শুধুমাত্র হুদাহুদি শেয়ার করে দিছে? তো এই যে বাপ্পি গলা বাইরে কইলো যে খাবার আমরা নিয়ে আসছি, এরকম কিছু মনে হয় কইছে যে খাবার আমরা নিয়ে এসছি, খাবার তিশা অর্ডার করছিল। একদম একটা ফাও মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। তিশা কোনো খাবার অর্ডারই করে নাই। ওই খাবারটা একটা কিচেন থেকে মানে ওই হোমমেড খাবার টাবার দেয়, সেই খাবারের পেজ থেকে ওনারা করছে, খাবারটার স্পন্সর করছে। যেমন তানজিলার বিয়েটা স্পন্সরে হয়েছিল মনে আছে, তো সেমনিতে এই খাবারটাও স্পন্সরে হয়েছে। আহারে শুন, মানে কইতাম কি যে আগো কিনা একবেলা ভালো মন্দ কিনা খাওয়ার যোগ্যতা নাই, হেরা এত মানুষের জন্য আয়োজন করবে। আপনারা মানে ভাবলেন কি কইরা? এটা তো একটা স্বপ্নের মতো। সাকিবের মা মনে আছে, কইছিলাম যে সাকিবের মা কইছে একদিন যে তার 5,000 টাকা দিয়ে পুরা মাস চলতো। হ্যাঁ, পুরা মাসের সংসার খরচ সে চালাইতো 5,000 টাকায়। ভাই, ঢাকা শহরের মতো জায়গাতে বা গ্রামগঞ্জে 5,000 টাকা দিয়ে কোনো সংসার চলে? আর ঢাকা শহরের মতো জায়গায় 5,000 টাকা তো আপনার এমনিতে ওই কারেন্ট ইলেকট্রিসিটি বিল দিতেই চলে যাবে। এসি, এইডা হেডা হ্যান ত্যান বকর চকর আলু ভর্তা, তারপর গ্যাস বিল, পানির বিল, এগুলো দিতে তো আপনার 5-7 হাজার টাকা পড়ে যায়। আর সেইখানে তো বাসা ভাড়ার কথা বাদই দিলাম। হ্যাঁ, তো সেইখানে সাকিবের মা 5,000 টাকা দিয়ে ঘর চালাইতো, কম ঠেলায়। খালি সারাদিন এই দেখতাম তো সাকিবের মার অতীতের যে ভিডিওগুলো, সেই ভিডিওর মধ্যে কিন্তু দেখা গেছে যে সাকিবের মা খালি বন জঙ্গল থেকে লতা পাতা ঘাস এটা সেটা টুকায় আইনা খাইতো, আর ওইগুলো নিয়ে ভিডিও বানাইতো যে আজকে এই রাঁধছি, আজকে সেই রাঁধছি, হ্যান রাঁধছি। সেই তারা আবার এত খাবারের আয়োজন করছে। বাপ্পি কইতেছে যে না, বিয়ান আজকে করে নাই, ভালো মানে বিয়ান আজকে তারা সমাদর করে নাই, বিয়ান আজকে করে নাই, মানে এমন ভাব করতেছে যে বাপ্পি বুঝাইতে চাইতেছিল যে কেউ জানেন আমরা হুট করে আসছি। হুট করে আসা একটা জিনিস, আর গিয়ে খাবার রেডি করে রাখা আরেকটা জিনিস। কিন্তু 1 ঘন্টার মধ্যে এরকম খাবার কিন্তু রেডি করা যায় না। তো যাই হোক, এই যে বাপ্পি এই তানজিলাদের ওইখানে যাবে দেখা কিন্তু গিয়া ফাতেহারে তেমন কোনো কিছু আয়না খাওয়ায় নাই। তো এই যে এই ডালাটা খাওয়াবে, এই ডালাটা মানে খাইতে আর কি গিয়া ফাতেহা ওরকম লেওয়াইতে দাঁতটা পুষতে আইছে সে খাইতে হবে পালিত বাস্তি। হ্যাঁ, যেটার কিনা নিজেই আসলে যারও যে ট্যাগ লাগাই দিছিল সে, এরপরে গিয়ে আয়সা খাইলো। সেই বাড়িতে পানি খাওয়াটাও তো একটা মানে বমি আসার বিষয়। যে আমি একসময় এমিরে নিয়ে এত কথা কইছি, সেই আমি গিয়া আবার এই এক সময় এখন আবার গিয়া বুকে টেনে নিতেছি, তাহলে আমার
কথা কিরকম লাগে, মানে আমি কিরকমভাবে গিয়া দুই চক্ষু হয়ে যাইতেছি না বা দুই মুখ সাপ হয়ে যাচ্ছি না, এইটা ওর ভিতরে সেরকম নাই। আসলে ওর তো লাগবে এখন গিয়া প্লেনের ভাড়া উড়ানো, তারপরে গিয়ে আরও ওর গরিবখানা চালাইতে, ওর ছেলেদের স্কুলের খরচ মরচ এগুলো। ফাতেহাদের চ্যানেলের অবস্থা দেখলে আপনারা দেখেন, এখন মানে এতদিন মায়ের লিগে কাঁদছে, এখন মায়ের জিনিসপত্র দৌড়া দৌড়া ভিডিও বানায় এক একজনে, সেখান থেকে লাখেরও উপরে ভিউজ উঠা যাচ্ছে। চিন্তা করছেন? ওরে বাবা রে বাবা! তা এরই তো ভালো ইমোশনাল হয়ে কান্দার নাটকটা করা। তা আমিও এরপর থেকে চিন্তা করছি কি, আমিও একটা ব্লগ চ্যানেল খুলবো। সেই ব্লগ চ্যানেলের মধ্যে মনে করেন যে এরকম কাইন্দা কাইটা কয়দিন ভিডিও বানাবো। আপনারা কিন্তু আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন। সাপোর্ট না করলে হবে না, কিন্তু এখন কিছু হইলে একটু সিম্প্যাথি নিতে হবে। আমি সিম্প্যাথি গার্ল হইতে চাই, সিম্প্যাথি কুইন হতে চাই। হ্যাঁ, আর না যে কোনো জায়গাতে গেলে আগে সিম্প্যাথি খোঁজে মানুষ, যে কোথায় সিম্প্যাথি পাবো, কোথায় মানুষের সহানুভূতি পাবো, কোথায় গিয়ে মানুষের সহানুভূতি পাওয়ার জন্য মিথ্যা সিদ্ধা নাটক, মিথ্যা সিদ্ধার কথা বলে বলে যাব। ফাতেহারা যেরকম ভাবে, তানজিলারা যেরকম ভাবে মিথ্যা মিথ্যা টাইটেল দিয়ে মানুষের সহানুভূতি আদায় করে, সেইখানে এখন মনে হইতেছে যেরকমভাবে তারা ভিউজ ব্যবসা করে, এখন চিন্তা করতেছি যে আমাগরও ওইরকম ভিউজ ব্যবসা করতে হইব, নাইলে হইব না। এইগুলা কি মানা যায়? এগুলো জীবনেও মানা যায় না। সবাই পারলে আমরা পারবো না কেন? আমরা কিসের জন্য পারবো না? আমাদের সমস্ত অধিকার আছে, আমাদের সমস্ত হ্যাডম আছে। তো আমাদের এত হ্যাডম থাকতে আমরা কিসের জন্য ভিউজ টুকাবো না? আপনারা কিন্তু আমাকে অনায়াসে সাপোর্ট করবেন, ভোট দিবেন, লাইক একটার বদলে 10টা দিবেন। ওই যে এক একটা আইডিতে তো একটার বদলে 2টা করে লাইক দেওয়া যায় না। আপনারা লাগলে হাতুড়ি দিয়া টাকায়া টাকায়া তারপরে গিয়ে আপনারা লাইক দেওয়ার ব্যবস্থা করবেন, ঠিক আছে? মনে থাকে জানি। এই তানজিলা, এর কথা কি কমো, এখন একেবারে খাওন তার মুখে ধরে না। তার বাবা তার জন্য রসগোল্লা আনছে, তার বাবা তার জন্য ছানার মিষ্টি আনছে, তার বাবা তার পছন্দের জিনিস আনছে, অথচ সে পদ্মাশরে থেকে থেকে একসময় পান্তা ভাতের পানির জন্য পিটাপিটি করছে। আমি যে আপনাদেরকে গতকালকে যে ফুটেজ সহ ভিডিওটা দিলাম, তানজিলা যে কেক খাচ্ছিল, আপনারা কি দেখছেন তানজিলার কেক খাওয়ার সময় মুখটা কিরকম করছিল? মানে ওর কাছে সেরকম মানে ওই সমস্ত মজাদার খাবার খায় ও অভ্যস্ত না। ও চিন্তা করতেছিল মনে মনে যে হ্যাঁ, এটা কি খেলাম, এখন কি এটা গিলবো কি গিলবো না, এটা কি এখন মুখের সাইডে রেখে দিব, বাঁদরের মতো জমিয়ে খাবো? আসলে একটা জিনিস যে সুন্দরভাবে চিবিয়ে খেতে হয়, সেটাও তানজিলা শিখে নেয়। সে এখন বাবার রাজকন্যা হয়ে গেছে। তার বাবা কোথায় ছিল? এটা কেমন বাবা যে তার মেয়ে পদ্মার গিয়ে পান্তা ভাতের পানির জন্য পিটাপিটি করেছিল, সেই বাবা তখন কোথায় ছিল? আপনাদের সাথে একটা কমেন্ট আমি শেয়ার করি, চলেন। এটা একটা নতুন আইডি থেকে আমার কমেন্টটা করা হয়েছিল, তো দেখি। তো লিখছে যে সারিকার ওই জন্মদিনের ভিডিওতে ওই দিন তানজিলার পাশে কোহিনূর বেগমও ছিল। ওই দিন সারিকার চাচা কিবরিয়া ভাইকে জিজ্ঞেস করেছিলেন যে এই মেয়েটা কে? কিবরিয়া ভাই বলেছিলেন এটা সাবিনার বোনের মেয়ে, ওর বাবা মা নাই, তাই সে নানির কাছে থাকে। কিবরিয়া ভাইকে সাবিনা বলেছিল আমার বোনকে তার স্বামী মেরে ফেলেছে, বোনের স্বামী জেলে বন্দি আছে, তাই বোনের মেয়েটাকে আমরা নিয়ে এসেছি। কিবরিয়া ভাইয়ের ওই কথা শুনে তানজিলা তার নানির কাছে বিচার দিয়েছিল। তার নানি এসে কিবরিয়া ভাইকে বলেছিল তুমি তোমার ভাইকে তানজিলাকে নিয়ে ওই কথা বলাতে সে মন খারাপ করেছে।
কিবরিয়া ভাই উত্তরে বলেছিলেন, আমার ভাই আমাকে জিজ্ঞেস করেছেন তাই বলেছি, আমি যা জানি তাই তো বলবো, তাছাড়া ও যে দূরে থেকে আমার কথা শুনেছে সেটা আমি খেয়াল করি নাই। তখন কোহিনূর বেগম বলেছিল, থাক ওর কথা তুমি কাউকে বইলো না। তানজিলার ওই দিন যেমন সারিকার পাশে বসার যোগ্যতা ছিল না, তেমনি এখনও। ওই দিন তানজিলার পরিচয় ছিল সাবিনার মৃত বোনের মেয়ে, আর বর্তমানে তার পরিচয় মাহিনুরের টুটুট সন্তান। দর্শকরা একদম সঠিক কমেন্ট করেছেন। আমি যতগুলো গর্ভবতী মহিলা দেখেছি ওনাদের মধ্যে কাউকে তানজিলার মতন দেখি নাই। গর্ভবতী মহিলারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, নামাজ রোজা করেন, হাঁটাচলা করেন, মার্জিত হয়ে যান, ওনাদের দেখলে মায়া লাগে। আর তানজিলা সারাক্ষণ চপর চপর করে খেতেই থাকে, নোংরা মুখ দিয়ে অনবরত বকর বকর করে মিথ্যা কথা বলে। গর্ভকালীন সময় মহিলাদের চেহারার পরিবর্তন হয়, তাই বলে তানজিলার মতো কোলা ব্যাং আমি দেখি নাই। আপনি ঠিকই বলেছেন, সারিকাকে ঘর মোছার টানা পড়লেও সুন্দর লাগবে, আর তানজিলার মাথায় সোনার মুকুট দিলেও সে চাকরানি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট আমাকে করার জন্য বা উপহার দেওয়ার জন্য। এইভাবেই আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে সিক্ত করে দিবেন, ঠিক আছে? ধন্যবাদ ধন্যবাদ। আর যেহেতু আপনার রিয়েল আইডি, সেই হিসেবে আমি আপনাকে মানুষের সামনে প্রদর্শন করলাম না, কারণ চোখে লাগতে পারে। আচ্ছা, এখন আসি এই কথাতে। আরও কি জানি বলতে চাইলাম, অনেক কথা আমি বলতে চাইছি কিন্তু ভুলে গেলাম, কেন যে ভুলে গেলাম তা বুঝতে পারি নাই। তো এই তানজিলা নটিলা, এই নটিলার ছেলে হবে, এই তানজিলা নটিলার ছেলে হবে। আমি বুঝলাম কেমনে, ফাতেহা যে জিনিসগুলো আনছে না, তো সেই জিনিসগুলো কিন্তু একদম ছেলেদের জন্য আনছে, কিন্তু ফাতেহা বলতেছিল এখানে ছেলেরাও পড়তে পারবে, মেয়েরাও পড়তে পারবে। হ্যাঁ, প্রথমে একবার মনে হয় মুখ ফুসকা বইলেই ফেলছিল যে এটা ছেলে মেয়ে উভয়ের জন্য, ছেলের জন্য। হ্যাঁ, তারপরে হঠাৎ করে বইলা ফেলছে যে যেটাই হোক পড়তে পারবে। তো ওর কিন্তু ছেলে হবে, আর ওর গঠন মঠন এটা সেটা দেখা কিন্তু তাই মনে হইতেছে। আমি জানি না, বেশিরভাগ ক্ষেত্রে তানজিলারে কিছু মুরব্বী আন্টি খালাম্মারা মাসি পিসিরা এরা কমেন্ট করে আর কি বলছে, তাই আর কি বললাম যে তানজিলার বলে ছেলে মেলে হবে, এটা সেটা শুনলাম, হইতেও পারে। এখন কথা হইতেছে গিয়া যে ছেলে হোক আর মেয়ে হোক, সবসময় মানুষ মনে প্রাণে একটা জিনিসই চাবে যে আল্লাহ যাতে সুস্থ সবলভাবে দুনিয়াতে আনে, আল্লাহ জানি যে গর্ভবতী তারে জানি আল্লাহ সুস্থ সবল রাখে। কিন্তু দেখেন তো তানজিলার ক্ষেত্রে ব্যাপারটা কি, ওর মানে কোনো ছিটাপোটা নাম গন্ধ ভয় নাই। আর এই সমস্ত ক্ষেত্রে মায়েরা বেশিরভাগ ক্ষেত্রে বলে কি যে আল্লাহরে ডাকবা, তারপরে গিয়ে দোয়া দরুদ পড়তে থাকবা, হাঁটবা চলবা, দোয়া দরুদ পড়বা। হ্যাঁ, যতটুকু সময় তুমি পাও, যে কাজেই থাকো না কেন তুমি করবা, আস্তাগফিরুল্লাহ পড়বা, ঠিক আছে? এগুলো কিন্তু বলে ছোটোখাটো দুরুদ শরীফ যেগুলো সেগুলো পড়বা, মানে করছে। হরমোনের কারণে তো অনেক কিছু মনে থাকে না, তো দেখা গেছে যে সেই ক্ষেত্রে পড়লো। আসলে তিশা কি মেয়েরে ভালো অ্যাডভাইস দিবে, আর তার মেয়ে কি ভালো অ্যাডভাইসটা নিবে? তিশা নিজেই আলহামদুলিল্লাহ সূরা পারে না, তিশা নিজেই ভালো একটা কিছু পারে না, ভালো একটা আমল করতে পারে না, ভালো একটা ছোট দুরুদ সেটাও বলতে পারে না, সেখানে ওর মেয়েরে কি বলবে? তো এর জন্যই বলে যে আসলে শিক্ষার অনেক দরকার আছে। সেই ক্ষেত্রে যদি বাপ মা শিক্ষাটা পায়, মানে বাপ মা যদি শিক্ষিত হয়, তাহলে সেই ক্ষেত্রে তাদের সন্তানরাও সুশিক্ষায় শিক্ষিত হবে। ওই যে যেমন মামুনের কথা কইতেছি আমি, মামুন যেটা করছে, আমি মামুনকে নিয়ে একটা মামুনকে নিয়েও ভিডিও দিব। আমার খুব ইচ্ছা আছে আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব ইনশাল্লাহ। আল্লাহ চাইলে সবই সম্ভব হয়।
তো এই হচ্ছে গিয়ে অবস্থা, যে পারিবারিক যে একটা শিক্ষা, পরিবার থেকে যদি বাপ মা থেকে যদি একটা পোলাপান শিক্ষায় শিক্ষিত হয়ে বের হয়, তাহলে সেটাই হচ্ছে গিয়ে প্রকৃত শিক্ষা বলে। কেন বইয়ে খাতা কলমের শিক্ষার থেকে আগে পরিবার থেকে শিক্ষা পাওয়াটা অত্যন্ত জরুরি। আজকে তানজিলার মতো একটা মানুষ 1 বছর, মেবি 1 বছর, হ্যাঁ 1 বছর বিয়ের বয়স হয়েছে বা 1 বছরের বেশি হয়েছে, ও এই 1-1.5 বছরে যত কিছু করে শ্বশুর বাড়িতে, চপর চপর, পটর পটর, মটর মটর, সেইখানে আপনারা চিন্তা করেন যারা মানে মানে 20-30 বছর ধরে সংসার করে, ধরেন আমাদের মা চাচি জেঠিরাই, তারা সংসার করতেছে, তারাও মনে হয় না এরকম চাচা শ্বশুর, তারপরে গিয়া ফুপি শাশুড়ি, এদের সামনে গিয়ে এরকম ধরনের চপর চপর করে। 1 গ্লাস পানি পর্যন্ত তারা খায় না, আমরা এগুলো দেখিই নি। তো সেখানে তানজিলার মতো মানুষ যে কিনা কালকে গেছে, সে গিয়া মানে পটর 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 পেটটা নিয়ে গিয়া করতেই থাকে। ওই যে শিক্ষার অভাব, যার মা যেরকম, মা খালাদের মধ্যে থেকে যেরকম শিখছে, তো সেরকমই তো হবে। এখন তানজিলারেও মরিয়মরেও সেরকমের পথে হাঁটাইতে যাচ্ছে। দেখা যাক ফিউচারে কি হয়, সেটা তো আর জানি না। আচ্ছা, এখন একটু আরিফ হারামজাদার কথা বলে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিব। আরিফ হারামজাদা গতকালকে না জানি রাব্বি যেই গিফটটা দিছে মরিয়মরে, যে একটা জামা গিফট করছে, সেই জামা গিফট করার সময় বলতেছিল যে আরিফ বলতেছিল যে এই জামা মানে মরিয়মের, সাবিনার গায়েও যেরকম মরিয়মের গায়েও তেমনই লাগবে, মানে এরকম ধরনের একটা কথা বুঝাইতেছিল। মানে বলতেছিল যে সাবিনাকে আর মরিয়মকে শারীরিক দিক দিয়ে নাকি একই রকম দেখতে লাগে। চিন্তা করছেন, এইটা নাকি কোনো বাপে কয় যে বউরে আর মেয়েরে শারীরিক দিক দিয়া একই রকম লাগে। শারীরিক দিক দিয়া একই রকম বলতে আরিফ হারামজাদা এখানে কি বুঝাইছে? আমি আসলে বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে কিছু বলতে ইন্টারেস্টেড না, আমার ভালো লাগে না বলতে। তারপরও না কেন জানি ভিতরটার মধ্যে খালি দুমড়ায় মুচড়ায় উঠায় যে বাচ্চাদের সাথে কেন এরকম নোংরামি হবে, তোরা নষ্টামি নোংরামি ভ্যাপনাগিরি করবি কর। আরিফ যে সাবিনার সাথে মরিয়মরে মিলাইছে, আরিফ সাবিনার সাথে যেই কাজগুলা করে, সাবিনার সাথে যেরকম করছে, মরিয়মের সাথেও কি সে সেম একই কাজ করে? মরিয়মরেও কি তাহলে সেই একই চোখে দেখে? মানে সাবিনারে আরিফ যেই চোখে দেখে, মরিয়মরেও কি সেম একই চোখে দেখে? তাহলে মেয়ের চোখে দেখে না কিন্তু, এই যে প্রমাণ হয়ে গেল। আর কোনো বাপ কি এই ধরনের কথাবার্তা বলবে, তাও ভরা মজলিসে, সেখানে কালিনুর উপস্থিত, ওর মা উপস্থিত, উপস্থিত, করিম ব্যাপারী উপস্থিত, কেউ এই সমস্ত ধরনের কথা বলবে? আর একটা বাপ কিভাবে মেয়ের শারীরিক গঠনের দিকে তাকায়? তার মানে আপনারা চিন্তা করেন যে এই নেউল গিয়ে সাবিনার ঘরে রয়েছে কিসের জন্য রয়েছে? নেউল রয়েছে ইয়ার দিকে, মরিয়মের দিকে কুদৃষ্টি দেওয়ার জন্য। আপনারা দেখেন আজকে কালকে এই জিনিসটা বের হয়ে যাবে, আপনাদের নিজেদের চোখেই পড়বে। তো যাই হোক, আজকের মতো এখানেই আমি বিদায় নিব। আর গিয়ে আরেকটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, লাইক দিবেন, ইভেন আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।